আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 11-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টে প্রশ্নবিচিত্রা থেকে মডেল 1 থেকে 10 নম্বর সমাধান করে দিয়েছি। ভূগোল, তারপর হচ্ছে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখো আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন দেখো কি আছে। আমি রাষ্ট্র কথাটা কে বলেছেন? এটা উত্তর হবে চতুর্দশ লুই। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, প্রাক বিপ্লব পর্বে ফ্রান্সের গির্জা ছিল। এটা উত্তর হবে অপশান বি, রাজশাসিত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। বিপ্লব পূর্ব ফ্রান্সে প্রচলিত শ্রমকর হলো। এটা উত্তর হবে অপশান ডি, করভি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থায় একজন কনসালের কার্যকালের মেয়াদ ছিল। এটা উত্তর হবে অপশান বি, 10 বছর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের, ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক লিখিত সংবিধান রচিত হয়। এটা উত্তর হবে অপশান এ, দীর্ঘ 2 বছরের চেষ্টায়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়। এটা উত্তর লিখবে অপশান ডি, রাশিয়া অভিযানে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ওয়াটারলু যুদ্ধ হয়। এটা উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নেপোলিয়ন বিরোধী জুন্টা বাহিনী গঠিত হয়। এটা উত্তর হবে অপশান সি, স্পেনে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নেপোলিয়নের প্রথম নির্বাসন হয়। এর উত্তর হবে অপশান সি, এলবা দ্বীপে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। কিংডম অফ ওয়েস্টফেলিয়া গঠিত হয়। এটা উত্তর হবে 1807 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন কি আছে। স্পেনের উত্তরাধিকারী যুদ্ধ। এটা উত্তর হবে অপশান সি, ফরাসি রাজা চতুর্দশ লুই। এটার সঙ্গে এটা পরটা দেখো। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ। এটা হবে ফরাসি রাজা পঞ্চদশ লুই। এই হবে, এটাই হবে। হ্যাঁ, অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ এটা হবে এ, ফরাসি রাজা পঞ্চদশ লুই। আমি ভুল বললাম। হ্যাঁ, পরটা দেখো কি আছে। সামন্ত প্রভুকে প্রদত্ত কর। এটা উত্তর হবে বানালিতে। এটা উত্তর অপশন বি। চলো এরপরে পরবর্তী প্রশ্নগুলো আমরা সমাধান করব। প্রথম প্রশ্ন কি আছে। এখানে দেওয়া থাকবে তোমাদের মোট 6টি প্রশ্ন, 5টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদের যে কোনো 4টি প্রশ্ন লিখতে হবে। এক একটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। প্রথম প্রশ্ন কি আছে, কনকর্ডাট কি? চলো উত্তরটা দেখে নাও। কনকর্ডাট বলতে কি বোঝো উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা এফডি লিখবে। আমি মুখে বললাম না, তোমরা উত্তরটা একটু দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নের পাশেই দাগ নাম্বার দেওয়া আছে, প্রশ্নের পেজ নাম্বার দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের। টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? চলো উত্তরটা দেখে নাও। টেনিস কোর্টের শপথ পরীক্ষা খুব আসে এই প্রশ্নটি। উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা এফডি লিখবে। আমি মুখে বললাম না, তোমরা উত্তরটা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখাই। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। 100 দিনের রাজত্ব কি? এই প্রশ্নটি তোমাদের মডেল সেট 10-এই আমরা সমাধান করে দেওয়া আছে। এছাড়া এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটেই দেওয়া ছিল, আমরা উত্তর দেখিয়ে দিয়েছি। তোমরা একটু আগের ভিডিওতে প্লিজ দেখে নিও। পরটা দেখো, স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো? চলো উত্তরটা দেখো। চলো দেখো প্রশ্নের উত্তরটি। স্পেনের অভ্যন্তরীণ বিরোধের সুযোগে নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে স্পেনের সিংহাসনে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে বসান। এতে স্পেনবাসী ক্ষুব্ধ হয়ে পর্তুগাল ও ইংল্যান্ডের সঙ্গে একযোগে ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন ও তার মান মর্যাদা
ভুল লুণ্ঠিত হয় তার এই ব্যর্থতা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। এই প্রশ্নটাও কিন্তু খুব আসে পরীক্ষা, অনেক তোমাদের মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান কারা? চলো উত্তরটা দেখে নাও। প্যাট্রিশিয়ান কারা? ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিযাত্রা প্যাট্রিশিয়ান নামে পরিচিত ছিলেন। আর হচ্ছে প্লেবিয়ান কারা? দেখে নাও, ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণীর মানুষরা প্লেবিয়ান নামে পরিচিত। এই প্রশ্নটাও কিন্তু আসে, যদিও তোমাদের মডেল সেটে দেওয়া নেই, তাও তোমরা একটু পড়ে নেবে, খুব আসে পরীক্ষায়। চলো এবার আমরা দেখব বিভাগ ঘয়ের কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন মান হচ্ছে 4 নম্বর, তোমাদের লিখতে হবে 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে, সেকুলার বলতে কি বোঝায়? 4 নম্বরের। হ্যাঁ, দেখে নাও প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে, পরীক্ষা কিন্তু খুব আসে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমাদের পাঠ্য বই তো আছে, আর তোমরা কিন্তু অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বিষয়ে পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে, আর বড় প্রশ্নগুলো অবশ্যই না দেখে লেখা প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? চলো উত্তরটা দেখো। দেখে নাও মহাদেশীয় অবরোধ কি, দেখে নাও, একেবারে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিপ্লবের প্রাককালে ফ্রান্সে বৈষম্যমূলক কর ব্যবস্থা সম্পর্কে কি জানো? চলো দেখো প্রশ্ন উত্তরটি, তোমাদের এই প্রশ্নটি অনেক মডেল সেটে দেওয়া আছে। হ্যাঁ, দেখি অবশ্যই পড়ে নিও। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। দেখে নাও। চলো দেখো 5-এর 1 দাগের প্রশ্ন কি আছে, এবার আমরা দেখব কি বলেছে। নিচের প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্ন মান হচ্ছে 8 নম্বর। প্রথম প্রশ্ন কি আছে দেখো, নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত কিভাবে ব্যাখ্যা করবে? চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এই পর্যন্ত লিখবে, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। চলো দেখো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, ফরাসি বিপ্লবের দার্শনিকরা কিভাবে রাষ্ট্রের সমালোচনা করেছিলেন? লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরটি, দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে। দেখে নাও, স্লোলি দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে তোমাদের এই 11 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে তোমাদের দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী মডেল সেট নিয়ে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।